শুরু করেছি মহান করুণাময় আল্লাহর নামে। আসলে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কিছু শিক্ষার্থীরা গাছ নিয়ে বসে আছে। তো আমি আসলে তাদের সাথে কিছু এই চারা রোপণ নিয়ে দেশব্যাপী তো আসলে এখন বর্তমানে বৃক্ষরোপণ চলতেছে, সেই ব্যাপারে নিয়ে আমি আমার এই যে শিক্ষার্থী ভাইদের সঙ্গে আমি আপনাদের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করব। ভাইয়া প্লিজ একটু আমার সাথে এই গাছের এখানে আসলে আসলে এই গাছগুলো কী জন্য নিয়ে আসছেন এখানে? আচ্ছা, আমরা হচ্ছে চবি ফরেস্ট্রি ডিপার্টমেন্ট এবং পরিবেশ বিজ্ঞান দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একসাথে একটা ইনিশিয়েটিভ নিয়েছি। সারা দেশে আমরা হচ্ছে বৃক্ষরোপণ করব। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে সারা দেশে বিভিন্ন জেলাতে আমাদের টিম আছে, সেখানে আমরা এই চারাগুলো পাঠাবো এবং আমাদের চট্টগ্রাম শহরেও আমরা এখান থেকে চারা রোপণ করব। হাতে এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চারা আছে, আমাদের বনজ, তারপর ঔষধি, ফলজ সব ধরনের চারা আমরা এনেছি কালুরঘাট থেকে। এবং এগুলো একটু পরে হচ্ছে আমাদের এই গাছগুলো কোথায় যাবে? এই গাছগুলো কোথায় যাবে? বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জায়গায়, বরিশাল, খুলনা, রাজশাহী সবগুলোতে যাবে। এখন তো দেশব্যাপী আপনার যে বৃক্ষরোপণ চলমান রয়েছে, যে গাছ লাগান তো পরিবেশ বাঁচান, দেশ বাঁচান। জি জি, আমাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিম যুক্ত আছে, তারা তাদের এরিয়াতে গাছগুলো লাগাবে। প্লাস জেলা, স্কুল, কলেজ সবগুলো স্টুডেন্ট আমাদের সাথে আছে। তারা আমাদের একটা আমরা ভিডিও আপলোড করেছিলাম রেজিস্ট্রেশন লিঙ্কের, তখন হচ্ছে তারা রেজিস্ট্রেশন করছে। তো আমরা এখন তাদেরকে আসলে আমাদের গাছগুলো আসলে সাপ্লাই করছি গাছ লাগানোর জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপুর সাথে একটু কথা বলছি, আমার সাথে একটু যদি সঙ্গ দিতেন আপু। আমার আপুরা আছে এখানে, আসলে তারা একটু প্লিজ একটু আসেন। তো আসলে এই যে বৃক্ষরোপণে আপনি কি বলতে চাচ্ছেন? বৃক্ষরোপণ নিয়ে আসলে আমাদের খুব সবারই ইচ্ছা ছিল, যেহেতু আমরা সবাই ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের। তো আমাদের এটা ইচ্ছা ছিল যে গরমকালে যখন আমরা দেখেছিলাম যে হিট ওয়েভে অনেকে এটার সুফল ভোগ করছে, তখন আমরা ভেবেছি যে বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর প্রকৃত সময়, তখন হচ্ছে আমরা ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে দেশব্যাপী একটা সাস্টেইনেবল এবং বৈজ্ঞানিক উপায়ে গাছগুলো লাগানোর একটা উদ্যোগ নিয়েছি। এবং আজকে হচ্ছে আমাদের ফাইনাল কাজগুলো চলছে। এই চারাগুলি এখান থেকে বিভিন্ন জায়গাতে কোন কোন জেলাতে যাবে? এগুলো হচ্ছে ময়মনসিংহে যাবে, নেত্রকোনায় যাবে, যশোর, রাঙামাটি, খাগড়াছড়ি, খুলনা, সব বিভিন্ন জেলাতে যাবে না? আমাদের এরকম প্রায় 23টার মতো টিম আছে। তো 23টা টিমে আমরা হচ্ছে এগুলো 100, 200, 150, 500 এরকম করে চারা পাঠাবো, যাদের যেমন ক্যাপাসিটি। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছবি শিক্ষার্থীরা তারা বিভিন্ন এই চারা রোপণ নিয়ে তারা বিভিন্ন জেলাতে বা বিভিন্ন জায়গাতে তারা বৃক্ষরোপণ করছে। তাদের এই বৃক্ষরোপণ চলমান থাকবে সেই আশায়। ধন্যবাদ সকলকে। আপনারা পাশে থাকবেন এবং তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল।